নমস্কার, আমি রিম্পি। মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আমি মানসিক সমস্যায় ছিলাম দীর্ঘ 5 বছর। যারা যারা ভাবছেন যে অ্যাংজাইটি থেকে বেরোতে পারবেন না এবং বারে মনে হচ্ছে আপনাদের যে আমরা বের হতে পারবো না, এই বুঝি আমাদের জীবন শেষ, আমরা বোধহয় হাসি খুশি ভাবে বাঁচতে পারবো না, বা আমরা হাসি খুশি ভাবে জীবন বাঁচতে থাকতে পারবো না, কান্নাকাটি করছেন, ধৈর্য রাখতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি। কারণ আমি জানি এই অ্যাংজাইটি প্রবলেমেতে মনের জোর খুবই দরকার, না হলে সেখান থেকে বেরোতে খুবই কষ্ট হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি যদি শুনুন এবং ভালো লাগবে নিশ্চয়ই। যদি অ্যাংজাইটি পেশেন্ট হয়ে থাকেন তবে দেখুন, অ্যাংজাইটি প্রবলেমেতে ভয় পেয়ে গেলে অনেক সমস্যা বেড়ে যাবে। এটা একদম প্রথম দিকে আপনার মাথায় সেটা বুঝতে হবে, মাথায় নিতে হবে এবং বুঝতে হবে যে ভয় যদি পেয়ে যান তাহলে শেষ। তাহলে আপনি খুব তাড়াতাড়ি বেরোতে পারবেন না, আর সেখান থেকে তাড়াহুড়ো করলে আরো বেশি এখানে ফেসে যাবেন। তবে কি করতে হবে, এখানে সেখানে তাড়াহুড়ো করতে পারবে না, সেখানে কি করতে হবে, মেনে নিন, সম্পূর্ণ মেনে নিন। আপনার আজ বলবো আমি যে আপনারা অ্যাংজাইটিতে শারীরিক অনুভূতি হলে আপনারা কি করতে পারেন, আমি কি করেছি। আপনার যখন শারীরিক অনুভূতি হবে, খুবই খারাপ লাগবে, ভয় লাগবে, টেনশন লাগবে, তখন আপনি কি করতে পারেন, মনের সঙ্গে মনের মনের মধ্যে এমন জোর আনুন যে মনকে পাথর বানিয়ে ফেলুন, যে যা হবে দেখা যাবে, যা হবে হোক, দেখি আমাকে প্রেমিকাটা কি করতে পারে। ও চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ করুন, আমি করেছি, চ্যালেঞ্জ করুন, সময় দিন। আমি প্রেমিকাটাকে ভয় পাবো না, যে কোনো সময় হতে পারে, রাত দিন 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় হতে পারে। তা যদি হয়ে থাকে তবে সেটাকে আমি, প্রেডিকেটে কত সময় থাকবে, 10 মিনিট, আপনি 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, তার চেয়ে বেশি নয়। তবে এই আধ ঘন্টার জন্য আমি 24 ঘন্টা কেন নষ্ট করব? আমি করবো না নষ্ট। এই আধ ঘন্টার জন্য আমি 24 ঘন্টা নষ্ট করার কোনো দরকারই নেই। আমি প্রেডিকেটটা যে কোনো সময় হতে পারে, ওকে আমি ভয় পাবো না, ওকে তাড়ানোর চেষ্টা করবো না, ওকে আমি আসতে দেবো। আসুক প্রেডিকেটটা, আসুক আমার, আসুক শরীরে আসুক, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। যত বছর থাকতে ইচ্ছা করে থাকুক, আমি ওকে মেনে নিব, আমি ওকে নিয়েই জীবনকে চলবো, জীবনে থাকবো। অ্যাংজাইটিকে প্যানিকটাকে বাদ দিয়ে নয়, ওকে নিয়েই আমি চলবো। ভয় পাবেন না, কখনো ভয় পাবেন না। এই শারীরিক অনুভূতি যখন আপনার অ্যাংজাইটি প্রবলেমে তো হবে, তখন আপনার যে চিন্তার জন্য শারীরিক অনুভূতি হচ্ছে তাকে খুঁজে বের করুন লজিক দিয়ে, এবং শক্ত করে, শক্ত হাতে হাল ধরুন এবং বলুন, যা হচ্ছে হোক, যা হবে দেখা যাবে। চ্যালেঞ্জ করুন এই অ্যাংজাইটিকে, দেখবেন বড় হতে পারবেন। আমি আপনাদেরকে একজন রিকভারি পেশেন্ট হয়ে বললাম, 100% বের হতে পারবেন। দেখবেন ঠিক 25 দিন আপনারা ধৈর্য ধরে একদম সেটাকে ট্রাই করতে পারেন এবং সম্পূর্ণভাবে বের হতে পারবেন। আমি নিজে বললাম, একজন অ্যাংজাইটি পেশেন্ট হয়ে, রিকভারি পেশেন্ট হয়ে, যেহেতু আপনারা আমার কথাটা বিশ্বাস করতে পারেন, এবং মনের জোর, মনকে এমনই শক্ত করুন যাতে এম, আপনি ভাঙবে না। যেখানে আপনার মনে হবে ঠিক হবো না, সেখান থেকে শুরু করুন। আমি সেখান থেকে শুরু করেছি। দেখুন, যদি আপনার যদি একভাবে যদি জীবন চলতে থাকেন, একভাবে যাবে না। তবে যেখানে আপনার গিয়ে মনে হবে যে আমার বোধহয় আর হবে না, সেখান থেকে শুরু করুন। যদি মনে করবেন হিস মনটা ভেঙে গেল, ওই ভেঙে যাওয়া মন থেকে আবার শুরু করুন, স্টার্ট করুন। ভেঙে যাওয়ার কোনো জায়গা নেই সেখানে, আপনাকে একদম বের হতেই হবে। ভাঙবেন না, নিশ্চয়ই আপনি অ্যাংজাইটি থেকে বেরিয়ে যাবেন, অ্যাংজাইটিকে হারাতে পারবেন। অ্যাংজাইটি আপনার চেয়ে বড় না, অ্যাংজাইটি আপনার চেয়ে ছোট। এটা বিশ্বাস করুন এবং নিজেকে একদম বুঝান, নিজেকে একদম বুঝান, নিজের মধ্যে আপনি সাজিয়ে গুজিয়ে লজিকগুলোকে নিজের মধ্যে অ্যাপ্লাই করুন, দেখবেন 100% বেরিয়ে যাবেন।